গতকাল বিল পেমেন্ট করার পর আজকে সকালে চেক করেছি 97 টাকা বিল এসেছে একদিনে। এখন বলতে চাইছে আমরা যেভাবে মোবাইল রিচার্জ করি অ্যাডভান্স পেমেন্ট করে সেইভাবে নাকি আমাদেরকে রিচার্জ করতে হবে। আমাদের হচ্ছে আগে যেমন ছিল পোস্টপেড সেই মিটারই বসানো হোক। নির্দেশিকা ছাড়াই বাড়িতে বসানো হচ্ছে স্মার্ট মিটার। বাড়ি বাড়ি গিয়ে ওই মিটার বসাচ্ছেন বিদ্যুৎ দপ্তরের ঠিকাকর্মীরা, কিন্তু অভিযোগ উঠেছে ঠিকাকর্মীদের কোনো তথ্যই নেই বিদ্যুৎ দপ্তরের কাছে। এই অভিযোগ, স্মার্ট মিটার বসানোর পরেই অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল আসছে গ্রাহকদের কাছে। এইসব অভিযোগ তুলে ও তার প্রতিবাদে শান্তিপুরে বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করলেন স্থানীয় বাসিন্দারা। যারা লাইট অফিসের লোকজন এখানকার না, হয়তো থার্ড পার্টি, কেননা এনারা জানেন না সত্যি কথা, তারা গিয়ে ওই ডিজিটাল মিটার লাগিয়ে দিয়ে আসছে, যার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে ওই মিটারে আমরা কিছু বুঝতে পারছি না, আমাদের মা ঠাকুমাকে সেইভাবে কিছু বোঝাচ্ছে না, যেটুকুনি ওই বুঝিয়ে টুপি পড়ানোর মতো বুঝিয়ে দিচ্ছে তারা শুনে দিচ্ছে। এইভাবে অনেকের বাড়িতে এই মিটার লাগানো হয়েছে। এখন বলতে চাইছে আমরা যেভাবে মোবাইল রিচার্জ করি অ্যাডভান্স পেমেন্ট করে সেইভাবে নাকি আমাদেরকে রিচার্জ করতে হবে। তো দাবি আমাদের একটাই দাবি, আর এটাই প্রধান দাবি, পুরনো মিটার ফিরে আসুক, আর সেইভাবে যেভাবে বিল দিতাম সেই বিল ফিরে আসুক। এর বেশি আমাদের কোনো দাবি নেই, তাহলে সব সমস্যার সমাধান হবে। নতুন মিটার, অত শিক্ষিত অত অ্যাডভান্স হওয়ার আমাদের দরকার নেই। আমরা নিম্নবিত্ত অশিক্ষিত, আমাদের যা নিয়ম ছিল সেটাই যেন থাকে। এই স্মার্ট মিটার নিয়ে প্রচুর অভিযোগ আসছে এবং অভিযোগের সত্যতা যাচাই না করেই বলছি, এই স্মার্ট মিটার নিয়ে এত তাড়াহুড়ো করারও কিছু হয়নি। আমি যেহেতু এই স্মার্ট মিটারের ওপরে কাজ করছি বেশ কয়েক বছর ধরে, সেহেতু আমি কয়েকটা জায়গা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা স্মার্ট মিটার নিয়ে যে সমস্ত অভিযোগগুলো করছেন, যেমন বেশি মিটার আসছে, তাড়াতাড়ি টপ আপ শেষ হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এখানে একটা ব্যাপার বোঝার আছে। আমাদের আগের যে মিটারগুলো বসানো ছিল সেই মিটারগুলোতে দেখবেন বিলটা চেক করলে একটা মিটার রেন্ট ধরা হয়, সেটা ওই 12 টাকা, 15 টাকা, 17 টাকা এরকম কিছু একটা হবে। তো বিলের অ্যামাউন্ট যাই হোক, মিটার রেন্টটা ওটাই ফিক্সড থাকে, সবার ক্ষেত্রেই দেখবেন ব্যাপারটা একই আছে। তো সেটা হচ্ছে মিটারের যা দাম, সেই দাম হিসাবে মিটার রেন্টটা ঠিক করা আছে। বর্তমান যে স্মার্ট মিটারগুলো বসানো হচ্ছে সেই স্মার্ট মিটারের দাম ধরা হয়েছে 10 থেকে 12,000 টাকা। এই দামের ব্যাপারটাতে আমি পরে আসছি, কারণ এখানে আরও একটু খোলা করে বলা দরকার আছে আপনাদেরকে। এই 10 থেকে 12,000 টাকা দাম ঠিক করা হয়েছে এবং এর আয়ুকাল ধরা হয়েছে, মানে এর লাইফ টাইম ধরা হচ্ছে 10 বছর। এবার স্বাভাবিকভাবেই চিন্তা করুন, একটা মিটারের যদি 10 থেকে 12,000 টাকা দাম হয় আর 10 বছর যদি আয়ু হয়, তাহলে মোটামুটি আপনাকে প্রত্যেক বছর 1,000 থেকে 1200 টাকা করে আপনাকে প্রত্যেক ইয়ারে পেমেন্ট করতে হবে। এবার ধরুন কারোর বিল যদি ধরুন 300 টাকা আসতো, তাহলে স্বাভাবিকভাবেই তার বিলের সঙ্গে আরও 100 বা 120 টাকা অ্যাড হয়ে আসবে। তো সেই হিসাবে দেখতে গেলে পরে যার 300 টাকা বিল আসছে তার 420 টাকা বিল হয়ে যাবে। এটা হচ্ছে একটা মিটারের দামের জন্য শুধু বলছি। এবার আরেকটা জায়গায় যেটা আসছি সেটা হচ্ছে মিটার বেশি আসছে, বিল বেশি আসছে। বিল বেশি আসছে কি আসছে না সেটা এইভাবে এক্ষুনি বলা সম্ভব নয়, কারণ এই যে মিটারটা তাড়াহুড়ো করে বসিয়ে দেওয়া হলো, এটা উচিত ছিল আরও অনেক টেস্টিং করা এবং পাইলট প্রজেক্ট হিসেবে কয়েকটা জায়গাতে রেখে এর মানে শুদ্ধতা যাচাই করা। সোজা কথা, যে একদম পারফেক্ট হিসাব আসছে কিনা, ঠিকঠাক মিটার রিডিংটা নিচ্ছে কিনা, ইউনিট প্রতি হিসাবটা ঠিকঠাক হচ্ছে কিনা, বিল জেনারেট ঠিকঠাক হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। কারণ এত ডিফারেন্স বা এত লোকের অভিযোগ এখানে আসার কোনো কারণ নেই। সিস্টেমটা একই। সিস্টেম যদি নিখুঁত হয় তাহলে আপনার যা বিল আসে বা যা কনজিউম করেন ইলেকট্রিসিটি, সেই অনুযায়ী মিটারটা হবে, এটাই নিয়ম। এবং যথারীতি সেটা যদি না হয় তাহলে অবশ্যই বুঝতে হবে এর প্রোগ্রামিং বা এর ব্যাক এন্ডে যে ধরুন লজিক লাগানো আছে, সেই লজিক অনুযায়ী টাকাটা কিন্তু বেশি কেটে নেওয়া হচ্ছে। সেটা দেখা দরকার ছিল। কর্তৃপক্ষ জানি না সেটা কেন করেছে কি করেনি বলতে পারবো না, বাট এটাই হচ্ছে কথা। দ্বিতীয় কথা হলো, মিটারের দামটা কেন 10 থেকে 12,000 টাকা রাখা হয়েছে। আমি যেহেতু এই স্মার্ট মিটারের ওপরই কাজ করছি প্রায় 2 বছর হয়ে এলো স্মার্ট মিটারের ওপর আমাদের কাজ চলছে। তো আমরা যে প্রোটোটাইপ ভার্সন যেগুলোকে বানাচ্ছি বা বানানোর মতন রয়েছে, সেগুলোর কস্টিং আসা উচিত মোর অর লেস 3,500 থেকে 4,000 টাকা। প্রোটোটাইপ ভার্সন, আপনি ব্যাপারটা কিন্তু গুলিয়ে ফেলবেন না। প্রোটোটাইপ যেটা বানাচ্ছি সেটা 3,500 থেকে 4,000 টাকা হওয়া উচিত। এবং এটা যখন ফিনিশড হবে, টেস্টিং ফেজেই আছে এখন, টেস্টিং হওয়ার পর যখন এটা মার্কেটে আসবে,
এটা হয়তো আরও জিএসটি বা আপনার ধরুন অন্যান্য খরচা যেগুলো ধরে সেগুলো ধরলে হয়তো এটা 4,500 টাকা হওয়া উচিত, তার বেশি কোনো মতেই নয়, কোনো মতেই নয়। কারণ বাল্কে যখন এখানে লক্ষ লক্ষ মিটারের ব্যাপার, একটা দুটো এমন নয় যে 5-10 হাজার মিটার, তা নয়, লক্ষ লক্ষ মিটার আপনার ম্যানুফ্যাকচারিং হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই দাম অনেক কমে যাবে। যত বেশি প্রোডাকশন হবে দামটাও কমে আসবে। আমাদের প্রোটোটাইপ ভার্সন যদি 3,500-4 হাজার টাকা হয়, তাহলে ফিনিশড গুডস যখন বাল্কে প্রোডাকশন শুরু হবে তখন এর দামটা অবশ্যই কমবে। কত কমবে এক্ষুনি বলা মুশকিল, তবে অবশ্যই কমবে। তো এই যে 3,500-4 হাজার টাকার একটা মিটারের দাম হওয়া উচিত, সেই মিটারটা এখন বাজারে বিক্রি হচ্ছে বা আপনাদের থেকে বিলিং করা হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা। এই মাঝখানে 4 থেকে 6 হাজার টাকা এটা কে খাচ্ছে? এই টাকাটা যাচ্ছে কোথায়? এটার জন্যই কি তাড়াহুড়ো করে সবাইকে মিটারটা বসিয়ে দেওয়া হচ্ছে? এখানে একটা ভাবার ব্যাপার আছে। আপনারা চিন্তা করুন যে এই পুরো ব্যাপারটাই চলছে ঠিকাদারদের দিয়ে, মানে কন্ট্রাক্টরদের দিয়ে। কন্ট্রাক্টররা বসাচ্ছে, বিদ্যুৎ দপ্তর জানে না কে কাজ করছে, বিদ্যুৎ দপ্তর জানার কথাও নয়, কারণ এটা হয়তো নেতা মন্ত্রী বা ওই রকম লেভেল থেকে জিনিসটা হয়ে আসে। তো যেখানে যেখানে বসানো হচ্ছে এই ঠিকাদাররা একটা দাম ধার্য করে দিয়েছে, সেই দাম ধার্য করে ওই দামেই জিনিসটাকে বসানো হচ্ছে। তো আমার মনে হয় এই যে মাঝখানে যে ক্ষীর খাওয়ার ব্যাপারটা, এই 6 থেকে 8 হাজার টাকা প্রতি মিটারে, এইখানেই রয়েছে আসল গল্পটা। তাড়াহুড়ো করে আপনার বাড়িতে বসিয়ে দিয়ে যাওয়ার কারণটাই হচ্ছে এইটা, এরা বসিয়ে দিয়ে মাঝখানের এই টাকাটা নিয়ে চলে যাবে। মিটার এইটা তাড়াহুড়োর কারণ এটাই হয়েছে, অন্য কোনো কারণ নেই। তো আমার মনে হয় এই জায়গাগুলো একটু ভাবা দরকার আছে। আর এত তাড়াহুড়ো নয়, 2 দিন আগে হোক পরে হোক সেন্ট্রাল থেকেও মানে অর্ডার রয়েছে, এগুলোকে আমাদের মিটারগুলোকে রিপ্লেস করে স্মার্ট মিটার বসাতে হবে। তো 2 দিন আগে পরে হোক আমাদেরকে এটা বসাতেই হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত গভর্নমেন্ট কী ডিসিশন নেয়। আর অবশ্যই এই ভুলভাল মিটার যদি সত্যি এসে থাকে, এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা দরকার আছে। এক্ষুনি কেউ তাড়াহুড়ো করে মিটার বসাবেন না, বসানোর কোনো প্রয়োজন নেই। আগে দেখুন সঠিক দামে সঠিক মিটার বাজারে আসুক, তারপরে বসাবেন। সবাই ভালো থাকবেন।